আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 উইংসের পার্ট 3 যে লেসন 8 রয়েছে, অধ্যায়টি রয়েছে, তার সমস্ত প্রশ্নোত্তর এবং বাংলা মানেটা করে দেব। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। দেখো, প্রথমে দেওয়া আছে লেটস লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটির দিকে তাকাও। দেখো, এখানে দুটো ছবি রয়েছে, দেখো এখানে। দেখো, প্রথমে প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স, ডিসকাস উইথ ফ্রেন্ডস। যেখানে যে দুটো ছবি রয়েছে তার সম্পর্কে বন্ধুর কাছে বলো। তাহলে প্রথম ছবিটা কি আছে দেখো, এটা আছে ইন দ্য ফার্স্ট পিকচার উই ক্যান সি এ রিক্সা হুইচ হ্যাজ স্টপড ওয়ার্কিং। প্রথম ছবিতে আমরা দেখতে পাই একটি রিক্সা যেটা চাকা কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। এখানে দ্বিতীয় ছবিটি দেখো, দ্বিতীয় ছবিটা কি দেখো, ইন দ্য সেকেন্ড পিকচার অলসো উই ক্যান সি এ ব্রোকেন মিল। দ্বিতীয় ছবিতে আমরা একটি ভাঙা চাকা কাপড় তৈরির যন্ত্র দেখতে পাই। চলে এসেছি লেটস রিড, চলো পড়ি। এখানে বলছে হুইল ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। চাকা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইনফ্যাক্ট আওয়ার লাইফ ইজ রানিং অন হুইল। বস্তুত আমাদের জীবনটা চাকার উপর চলছে। ইফ উই উইশ টু গো টু এ ডিস্টেন্স প্লেস উই টেক আইদার এ কার অর বাস অর এ ট্রেন। যদি আমাদের দূরের কোনো জায়গায় যেতে হয় আমরা গাড়ি বা বাস করে ট্রেনে চড়ি। অল দিস রান অন হুইলস। এগুলো সব কটাই চাকায় চলে। ইট সেভস আওয়ার লাইফ অ্যান্ড এফোর্ট। এটা আমাদের সময় এবং কষ্ট দুটোই বাঁচায়। হুইল ইজ অলসো হেল্পফুল ইন সেভারেল আদার ওয়েস। চাকা অন্য নানা রকম উপায়েও আমাদের সহায়তা করে। টু ড্র ওয়াটার ফ্রম এ ওয়েল উই ইউজ এ পুলি। কুয়ো থেকে জল তোলা আমরা কপি কল ব্যবহার করি। দিস ইজ এ টাইপ অফ হুইল। এটাও এক ধরনের চাকা। পোটার্স মেক আর্থেন পটস ইউজিং হুইল। কুমোররা চাকা ব্যবহার করে মাটির পাত্র তৈরি করে। হুইলস হেল্প আস টু জেনারেট পাওয়ার। বিদ্যুৎ তৈরিতেও চাকা সাহায্য করে। দেয়ার উড হ্যাভ বিন নো ইলেকট্রিসিটি উইদাউট হুইলস। চাকা ছাড়া কোনো বিদ্যুৎ থাকতো না। স্পিনিং হুইলস আর ইউজ টু স্পিন থ্রেড। এটা সুতো কাটার চাকার মতন কাটতে ব্যবহার হয়। ইভেন ক্লোথস হ্যাভ হুইলস। এমনকি ঘড়িতেও চাকা থাকে। উই রোটেট অন দ্য হুইলস অফ এ মেরি গো রাউন্ড অ্যান্ড এনজয় ইট। নাগরদোলা চাকাতেও আমরা চড়ি ও আনন্দ করি। আওয়ার সিভিলাইজেশন ডিপেন্ডস অন হুইলস। এভাবে আমাদের সভ্যতা চাকার উপর নির্ভর করে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 1। এখানে বলছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স অন ইজ ডান ফর ইউ। সত্য বাক্যর জন্য টি এবং মিথ্যা বাক্যের জন্য এফ দাও। প্রথমটা বলছে হুইলস আর ইউজলেস। চাকা ব্যবহারে অযোগ্য, ভুল, তার জন্য এফ। কার্স ইউজ হুইলস। গাড়িতে চাকা ব্যবহার করা হয়, ঠিক, তার জন্য টি। হুইলস আর ইউজ টু ড্র ওয়াটার ফ্রম ওয়েলস। কুয়ো থেকে জল তুলতে চাকা ব্যবহার হয়, হ্যাঁ ঠিক। ট্রেন ডু নট হ্যাভ হুইলস। ট্রেনের চাকা নেই, ভুল, তার জন্য এফ। পরটা বলছে 5 নম্বর, হুইলস সেভ টাইম অ্যান্ড এফার্ট। চাকা আমাদের সময় এবং খাটনি বাঁচায়, ঠিক, তার জন্য টি। দ্য পোর্টার মেক্স আর্টেন পট ইউজিং হুইল। একজন কুমোর চাকার মধ্যে মাটির পাত্র তৈরি করে, টি। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি 2। এখানে বলছে ম্যাচ দ্য টাইপ অফ হুইলস টু দেয়ার কারেসপন্ডিং ওয়ার্কস অ্যান্ড রাইট বিলো ওয়ান ইজ ডান ফর ইউ। তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এর ঘর এবং বি ঘরের সাথে মিলাতে হবে এবং মিলিয়ে এখানে পুরো সেন্টেন্সটা তৈরি করতে হবে। দেখো, প্রথমেটা করে দিচ্ছি। দেখো, তা প্রথমেরটা হবে 4 নম্বর, তারপরে 5 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 3 নম্বর। তো দেখো, বাক্য রচনাগুলো করে দিয়েছি। দেখো, এই পাশে করে দিয়েছি পুরো বাক্যটা। হুইলস অফ ভেহিকেলস আর ইউজ ফর ট্রান্সপোর্ট। যানবাহনের চাকা পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তারপরে দেখো, স্পিনিং হুইলস আর ইউজড ফর স্পিনিং থ্রেড। মাকু যন্ত্র সুতো কাটার জন্য ব্যবহৃত হয়। পুলিশ হেল্পস টু ড্র ওয়াটার। কপিকল জল তোলার জন্য ব্যবহৃত হয়। পোর্টার্স হুইলস ইজ ইউজ টু মেক আর্থেন পটস। কুমোরের চাকা মাটির পাত্র তৈরির জন্য ব্যবহৃত হয়। স্টিয়ারিং হুইলস কন্ট্রোল ডাইরেকশন। স্টিয়ারিং চালনার দিক নিয়ন্ত্রণ করে। বলছে অ্যাক্টিভিটি 3। এখানে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। বলছে হুইল ইজ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার লাইফ। দেখো, এটুকু করে দেওয়া আছে প্রথমটা, যে পাঠ্যটা পড়লাম সেখান থেকে খুঁজে খুঁজে এখানে করতে হবে। তারপরটা আছে অল কার্স, তারপরে হবে রান অন হুইলস দেবে।
উই ড্র ওয়াটার, তারপর একটা কী হবে পাঠ্য বইতে রয়েছে ফ্রম এ ওয়েল ইউজিং দ্য পুলি উইল সেভ কে টাইম অ্যান্ড হচ্ছে এফার্ট। এইভাবে তোমরা দেখে করে নাও। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 4। এখানে বলেছে ডিভাইড দ্য সেন্টেন্স টু ফিল ইন দ্য টেবিল ওয়ান ইজ ডান ফর ইউ। টেবিলটি সম্পূর্ণ করার জন্য বাক্যটি দুটি ভাগে বিভক্ত করো। দেখো প্রথমটা দেওয়া আছে এ জায়ান্টস হুইলস ক্যারি মেনি চিলড্রেন্স। প্রথমটা জায়ান্ট হুইল আর এটাকে ক্যারি মেনি চিলড্রেন, এটা দুটো পার্ট করে দেওয়া আছে, সাবজেক্ট উদ্দেশ্য এবং ভিডিও। তারপরটা দেখো দ্য লেডি ইজ ইউজিং স্পিনিং হুইল, তাহলে প্রথমেরটা হবে দ্য লেডি এইটুকু এক ঘর আর এইটুকু বাকিটা। তারপরটা হচ্ছে উই দিয়ে দেবে আর বাকিটুকু দেবে। দ্য অটো, তারপরে হ্যাজ থেকে 3 হুইলস। আইটা আলাদা, মেড এ পিন হুইলস উইথ পেপার। তারপরে দেখো পোর্টার ইউজ হুইল টু মেক পট, তাহলে পোর্টার একটা হবে আলাদা আর এটা একটা আলাদা। উদ্দেশ্য করাটা হুইলস আর এটা বাদ বাকি আলাদা। দ্য ওডেন কার্ট আর একটা হ্যাজ টু বিগ হুইল। যে দুটা ভাগে ভাগ করা হয়েছে, দেখো পরের নিচের দিকে দেখো দুটো বাক্স দেওয়া আছে, ওই বাক্যগুলি আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রথমটুকু এই বাক্সে এবং দ্বিতীয়টুকু এই বাক্সে লিখতে হবে। দেখো প্রথমেরটুকু আমরা পড়েছিলাম এ জায়ান্ট হুইল, প্রথম ট্রাক দিয়েছেন তার এই ঘরে। তারপর হচ্ছে দ্য লেডি একইভাবে। তারপরে দেখো যে দেখো দ্য লেডি হচ্ছে এই ঘরে, আর লেডির এই পাশে ইজ ইউজিং স্পিনিং হুইল, তাহলে এখানেও দেখো এই পাশে ঘরে ইজ ইউজিং স্পিনিং হুইল। এইভাবে তোমরা এক এক করে নাও। পরটা দেখো 3 নম্বর বাক্সে কী হবে উই হবে, তারপরটা দ্য অটো হবে, তারপর আই হবে, তারপর পোর্টার, তারপর হুইল আর দ্য ওডেন কার্ড। আর বাদ বাকি যেগুলো আছে পার্টগুলো এটা এইভাবে তোমরা টুকে নাও। পার্টটা বলছে অ্যাক্টিভিটি 5। এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলম এ উইথ দ্য লাইনড অপোজিট ওয়ার্ডস গিভেন দ্য কলম বি, দেন রাইট 6 সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন কলম এ ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে বিপরীত শব্দ দিয়ে দুটি সরণির 6টি বাক্য লেখো। বলছে ইয়াঙ্গার রয়েছে, ইয়াঙ্গারের বিপরীত হচ্ছে লাইট, হ্যাভি রয়েছে লিটিল, শর্ট হচ্ছে এল্ডার, লার্জ স্মল, গ্রিন হচ্ছে রিপ আর হচ্ছে বিগ হচ্ছে লং। এইভাবে বাক্য রচনা করতে হবে 6টি বলছে। দেখো নিচে আমি করে দিয়েছি। দেখো প্রথমটা দেখো কি আছে মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার, তাই এল্ডার ব্রাদার কী ছিল শর্টের বিপরীত, তাহলে এল্ডার দিয়ে করা হয়েছে এটা। আমার বড় ভাই একজন শিক্ষক। তারপরটা কী হচ্ছে আই হ্যাভ এ লিটিল, তাহলে এটা দিয়ে করা হয়েছে আই হ্যাভ এ লিটিল নলেজ অ্যাবাউট ইউরোপের ব্যাপারে আমার খুব কম জ্ঞান আছে। 3 নম্বর টুডে মাই স্কুল ব্যাগ ইজ ভেরি লাইট, তাহলে লাইট দিয়ে করানো হচ্ছে 1 নম্বর দিয়ে বাক্য রচনা। বলছে আজ আমার স্কুল ব্যাগ খুব হালকা। 4 নম্বর শি ইউজ স্মল ব্রাশ টু ড্র দ্য পিকচার, তাহলে এখানে স্মল 4 নম্বর দিয়ে করা হয়েছে স্মল দিয়ে। বলছে সে ছবিটা আঁকতে ছোটো ব্রাশ ব্যবহার করেছিল। তারপরটা 5 নম্বর বলছে আই লাভ টু ইট রিপ ম্যাঙ্গোস, তাহলে এখানে রিপ দিয়ে করানো হচ্ছে। শি ওর এ লং ড্রেস ওয়েস্টারডে, এখানে লং তারপর লং দিয়ে করা হয়েছে, সে গতকাল একটি লম্বা পোশাক পরেছিল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেট ওয়ান ইজ ডান ফর ইউ। বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে শূন্যস্থান পূরণ করো। এখানে বলছে প্লিজ, এই দেখো সাইডে দুটো বন্ধনী রয়েছে, এখানে দুটোর মধ্যে দিয়ে বাক্য প্লিজ হ্যাং দ্য ওয়েট ক্লোজ অ্যান্ড আয়রন ড্রাই ক্লোথস, এখানে ওয়েট আছে ড্রাইটা করে দেওয়া আছে, অর্থাৎ ভেজা জামা কাপড় অনুগ্রহ করে ঝুলিয়ে রাখো এবং শুকনোগুলি ইস্ত্রি করে রাখো। তারপরটা বলছে দেখুন ডার্টি আছে ক্লিন আছে, তা প্রথমেরটা দেবে ক্লিন ইউর হ্যান্ডস বিকজ দে আর ডার্টি, তোমার হাত পরিষ্কার করো কারণ এগুলো নোংরা। তারপরে দেখো বন্ধনীতে যে দুটো রয়েছে প্রথমেরটা এবং দ্বিতীয়টা, এই দুটো দিয়ে প্রথম দুটো শূন্যস্থান পূরণ করতে হয়। বলছে দ্য জগ ইজ অন দ্য টপ অফ দ্য টেবিল অ্যান্ড শুজ আর অ্যাট দ্য বটম, তাহলে প্রথমেরটা টপ তারপরটা বটম। টকটা টেবিলের উপরে রয়েছে এবং জুতোগুলি রয়েছে নিচে। দ্য লেজি, তারপরটা আছে কি দেখো হার্ড ওয়ার্কিং আর লেজি। দ্য লেজি ফ্যাট ওম্যান ইজ স্লিপিং বাট হার হার্ড ওয়ার্কিং সিস্টার ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, তাহলে প্রথমেরটা হবে হচ্ছে লেজি, তারপরটা হার্ড ওয়ার্কিং। অলস মোটা মহিলাটি ঘুমোচ্ছে কিন্তু কঠোর পরিশ্রমী ছোটো বোনটি কুয়ো থেকে জল তুলছে। শি কামস ডাউন দ্য স্টেয়ার্স বাট গোস আপ বাই দ্য লিফট, তাহলে প্রথমেরটা ডাউন তারপরটা হচ্ছে আপ। বলছে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে কিন্তু লিফট করে উপরে ওঠে। তো পরের কিছু শব্দ দেওয়া রয়েছে, তো এগুলো হচ্ছে তোমরা মুখস্থ করে নেবে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 7। এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফর হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে সাহায্য বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো প্রথমেরটা দেখো দোয়াই আছে দেয়ার ইজ ডার্ট অন দ্য টেবিল, টেবিলে নোংরা রয়েছে। তার পরেরটা দেখো 2 নম্বর কি বলছে দ্য হট সান কজেস হিম টু সোয়েট, তীব্র সূর্যের কারণে সে ঘামতে লাগলো। দ্য স্পিনিং হুইল ইউজেস হ্যান্ডেড, মাকু যন্ত্র হাতে চলে। হাউস স্টে ইন কাউ শেড, গরুরা গোয়ালে থাকে। শি ওয়াজ ক্রেইং এ হিপ অফ বুকস, সে একটা বইয়ের স্তূপ বহন করছিল। তারপরে দেখো কী বলছে দ্য বয় ইজ এমটি বাট দ্য গার্ল হ্যাজ এ ব্যাগ ইন দ্য হ্যান্ড,
তাহলে এখানে এমটি দেবে। ছেলেটি তার হাত খালি কিন্তু মেয়েটির হাতে একটা ব্যাগ রয়েছে। দ্য লিটিল গার্লস ইজ অ্যাবাউট টু ক্রাই দ্য বেলুন। ছোটো মেয়েটি বেলুনের জন্য প্রায় কেঁদে ফেলবে। ওহ দেয়ার ইজ এ হ্যাভি শাওয়ার। ওহ খুবই বৃষ্টি হচ্ছে। দ্য ট্রফি ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ড দেবে। ট্রফিটি সোনার তৈরি। দ্য ওম্যান ইজ এ ড্রয়িং ওয়াটার। মহিলাটি জল তুলছিল। তাহলে এখানে প্রথমেটা দেখো, এখানে কিছু নম্বরিং করে দিয়েছি, সেইভাবে দেখেও লিখতে পারো। তাহলে প্রথমেটা দেখো 1 নম্বর, এটা 5 নম্বর, এটা 2 নম্বর, এটা 10, এটা 9, 7, 1, 6, 3, 8 আর 4। এইভাবে দেখেও তোমরা করে নিতে পারো। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 8। এখানে বলা হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। জায়েন্ট মানে দৈত্য। বলছে এ জায়েন্ট লিভড ইন দ্য ক্যাসল। একটি দৈত্য ওই প্রাসাদে থাকতো। ফেয়ার শি ডাজ এভরি জব ইন এ ফেয়ার ওয়ে। সে প্রত্যেকটা কাজ সঠিক উপায়ে করে। আর্থেন দ্য ভিলেজার্স মোস্টলি ইউজ আর্থেন পট। গ্রামবাসীরা বেশিরভাগ মাটির পাত্র ব্যবহার করেন। লেটস রাইমস। চলো আবৃত্তি করি। লেটস রাইমস বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। উপযুক্ত শব্দ ব্যবহার করে আবৃত্তি করো। তুমি সাহায্য বক্স থেকে শব্দ নিতে পারো। দেখো এখানে যে নিচে কিছু সাহায্য বক্স আছে, সাহায্য বক্সের উপর ভিত্তি করে এখানে শূন্যস্থানগুলো তোমরা পূরণ করতে হবে। তো প্রথমেই দেখো POTTER, দেখো লাল দাগ করে দেওয়া আছে TTR। সেইভাবে TTR দিয়ে কী কী শব্দ আছে হেল্প বক্সে সেটা খোঁজো। তারপর শর্টার SHORTER শর্টার, টোটার TOTTER, মর্টার MORTER মর্টার। তারপরটা কী আছে দেখো মেরি RRY আছে, তাহলে চেরি CHERRY, তাহলে হচ্ছে ফেরি হবে FERRY ফেরি, ফেরি BERRY ফেরি। তারপরটা হচ্ছে বেরি BERR হচ্ছে ওয়াই বেরি। রাউন্ড ROUND শব্দটি হয় ফাউন্ড। এখানে বাউন্ড লিখবে BOUND POUND MOUND মাউন্ট। এইভাবে তোমরা লেখো। ট্রাভেল BLE শব্দটা আছে লাস্টে। তারপর রাভেল RUBBLE রাভেল। ফাম্বল FUMBLE ফাম্বল। মাম্বল MUMBLE মাম্বেল। তারপর হচ্ছে শেক AKE, তাহলে ফেক FAK ফেক। টেক TAK টেক। মেক MAK মেক। এইভাবে করো। টেল RATTLE র্যাটেল। TTLE দিয়ে শব্দ কী আছে BATTLE ব্যাটেল। তারপর হচ্ছে ক্যাটেল CATTL। কী আছে ব্রাইটলি HTLY দিয়ে, তাহলে সেইভাবে শব্দ খোঁজো। টাইটলি TIGHTLY টাইটলি। লাইটলি LIGHTLY লাইটলি। স্লিকলি SLIGHTLY সিকলি। এইভাবে তোমরা এই ছক দিকে করে নাও। পরটা বলছো লেটস টক। রোল প্লে অ্যাজ এ ট্রাম অ্যান্ড এ ট্রেন অ্যান্ড টক। পরেরটা দেখো বলছে ট্রাম। হ্যালো মিস্টার ট্রেন হাউ আর ইউ। ট্রাম বললো হ্যালো ট্রেন মহাশয় কেমন আছো। তা ট্রেন বলল আই অ্যাম ডুইং গুড হাউ আর ইউ। আমি ভালো আছি, তুমি কেমন আছো। ট্রেন বলল আই অ্যাম অলসো ডুইং ওয়েল। আমিও ভালো আছি। পরেরটা ট্রেন বললো কি হোয়ার আর ইউ সো। একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং বা লেজি, তাহলে কি এখানে দেবে হচ্ছে লেজি। ট্রেন বললো তুমি এত অলস কেন। তো ট্রাম বললো আই রান অ্যালং দ্য বিজি। এখানে বিজি আর হচ্ছে লংলি দেওয়া আছে, তাহলে এখানে বিজি দেবে। স্ট্রিট অফ সিটি, এখানে সিটি আর ভিলেজের মধ্যে সিটি দেবে। আই মোস্ট গো ফাস্ট, এখানে ফাস্ট দেবে। বলছে আমি শহরের ব্যস্ত রাস্তাগুলো দিয়ে আমার তাড়াতাড়ি যাওয়া উচিত। ট্রেন বলছে নো ওয়ান নিডস ইউ এনিমোর ইউ ক্যান নাও রিটেইল আছে বিশ্রাম। তা হচ্ছে ট্রেন বললো কারো এখন আমার প্রয়োজন নেই, তুমি তোমার কাছ থেকে বিশ্রাম নিতে পারো। ট্রাম আই ডু নট থিঙ্ক সো স্টিল নাও আই ক্যান ক্যারি আর ট্রাভেলের মধ্যে ক্যারি দেবে। সো মেনি প্যাসেঞ্জার, ট্রাভেলার আছে প্যাসেঞ্জার, তার প্যাসেঞ্জার দেবে। ডুইং স্কুল অর অফিস আওয়ার্স পিপল ডু নট গেট সিটস আর হচ্ছে চেয়ার, তাহলে এখানে সিট দেবে। তা প্রথমে একটা ক্যারি, তার প্যাসেঞ্জার, এটা হচ্ছে সিট। আমার তো তা মনে হয় না, এখনও পর্যন্ত আমি কত যাত্রী নিয়ে চলতে পারি, স্কুলের সময় তো বসার জায়গাও পায় না। ট্রেন বলো সি আর লুক, তাহলে হচ্ছে লুক দেবে লুক অ্যাট মি আই ট্রাভেল উইথ হাই স্পিড, তাহলে স্পিড এবং পেস, তাহলে হচ্ছে স্পিড দেবে। আই ক্যারি লটস অ্যান্ড প্যাসেঞ্জার্স অ্যান্ড ভেন্ডোর্স ইউ আর স্মল, তাহলে স্মল আর লার্জের মধ্যে স্মল দেবে। তাহলে প্রথমেরটা হচ্ছে লুক স্পিড ভেন্ডর্স হচ্ছে স্মল দেবে। বলছে আমাকে দেখো আমি দ্রুত বেগে নিয়ে চলাফেরা করি, আমি প্রচুর যাত্রী ও ছোট বিক্রেতাদের তুলি, তুমি আমার পাশে খুবই ছোট। তারপরে বলছে দেখো ট্রাম ইউ আর রিয়েলি এ জায়েন্ট আর টিনিতে জায়েন্ট দেবে। ক্যারেজ বাট আই অ্যাম অলসো ডুইং গ্রেট ওয়ার্ক। ওয়েন আই মুভ থ্রু দ্য সিটি আই এনজয় মাই জার্নি আর টু আছে জার্নি ভেরি মাচ। আনলাইক ইউ আই অ্যাম অলমোস্ট ফ্রি ফ্রম অ্যাক্সিডেন্টস আর ইনসিডেন্টের মধ্যে অ্যাক্সিডেন্ট, তাহলে প্রথমে একটা জায়েন্ট, তারপরে জার্নি, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। তুমি সত্যি একটা বিশাল যান, কিন্তু আমিও ভালো কাজ করি। যখন আমি শহরের মধ্যে দিয়ে যাই আমি আমার যাত্রাটা খুবই উপভোগ করি, তোমার মতন আমি দুর্ঘটনাও ঘটাই না।
ট্রেন। আই থিঙ্ক ইউ আর রাইট। রাইট রঙের মধ্যে রাইট। পিপল অলসো নিড ইউ। ওকে ডিয়ার, ক্যারি অন, আই অ্যাম গোয়িং টু টেক সাম রেস্ট। তাহলে প্রথমে একটা রাইট একটা রেস্ট দেবে। বললো, মনে হয় তুমি ঠিকই বলেছো, মানুষের তোমাকে দরকার। ঠিক আছে বন্ধু, তুমি এগিয়ে যাও, আমি বিশ্রাম নেব। ট্রাম্প বলো, গুড বাই, আই স্টিল হ্যাভ মাইলস টু গো। ট্রাম্প বলো, বিদায়, আমাকেও এখন যেতে হবে। এরপর বলেছে, দেখো, লেটস টক। হুইলস আর ইউজ ইন ডিফারেন্ট ওয়ে ইন আওয়ার ডেইলি লাইফস। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হুইলস ইন আওয়ার লাইফ। বলছে, আমাদের প্রত্যেক জীবনে বিভিন্নভাবে চাকা ব্যবহার হয়। তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো তোমার জীবনে চাকার গুরুত্ব কতখানি। এই যে কিছু পয়েন্টও আছে, সেই পয়েন্টের উপর লিখতে হবে। দেখো আমি করি পয়েন্টসে, অল আওয়ার ডেইলি ট্রান্সপোর্টেশনস রানস বাই হুইলস। আমাদের প্রত্যেক যাতায়াতের ব্যবস্থায় সবকটাই চাকায় চলে। সো উই ওড নট বি অ্যাবল টু গো ফ্রম প্লেস টু প্লেস উইদাউট হুইলস। তাই চাকা ছাড়া আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো না। হুইলস আর অলসো নিডেড টু প্রোডাক্ট ইলেকট্রিসিটি। চাকার বিদ্যুৎ উৎপাদন করতেও কাজে লাগে। দ্য গ্রেইনস আর গ্রেইন্ড উইথ হুইলস ইন ফ্যাক্টরিজ অ্যান্ড ইন আওয়ার হোমস অলসো। কারখানায় ও আমাদের বাড়িতেও চাকার সাহায্যে শস্য পোষাই করা হয়। উই ড্র ওয়াটার্স ফ্রম ওয়েলস দ্য হেল্প অফ পুলি হুইচ রানস থ্রু হুইলস। আমরা কুয়ো থেকে কপি কলের সাহায্যে জল তুলি, যেটা কিনা চাকার সাহায্যেই চলে। চলে এসেছি লেটস রাইমস। চলো আবৃত্তি করি। তা প্রথমে কি আছে, হুইলস হুইলস হাউ ইউ কাম। চাকা চাকা তুমি আসো কেমন করে। পোর্টার্স হুইলস ফ্রম ওল্ড টাইম ফ্রেম। প্রাচীনকাল থেকে কুমোরেরা চাকা ব্যবহার করেন। ইউ আর দেয়ার ইন উডেন কার্ট। তুমি ছিলে কাঠের গাড়িদের সেখানে। ইউ মেড জার্নি ইজি অ্যান্ড শর্ট। তুমি ভ্রমণ করছো সহজভাবে এবং চটপটে। বাস, ট্রাম, সাইকেল, ট্রাম অ্যান্ড কার। বাস, ট্রেন, সাইকেল, ট্রাম ও গাড়ি। টেক ইউর হেল্পস টু মুভ সো ফার। এত দূর ভ্রমণ করতে তোমার সাহায্য চাই। উইন্ড মিল ওয়ার্কস আর উইন্ডস ব্লোজ। বায়ুকল কাজ করে যখন বাতাস বয়। ইট নিডস ইউ ফর ডুইং সো। তোমার সাহায্য চাই এটা করতে। অ্যান্ড মেনি মোর ওয়ান ক্যান নট ড্রিম। তারও অনেক কিছু একজন স্বপ্নেও ভাবে না। ফ্রম পুলি টু ট্রলি, স্পিনিং হুইল টু গিয়ার। কপিকল থেকে ঠেলা গাড়ি চালানোর জন্য দাতাল চাকা। ড্রাইভার্স অ্যান্ড পোর্টার্স নিড ইউ ডিয়ার। চালকেরা ও কুমোরেরা তোমাদের চাই প্রিয়। টু ট্রান্সপোর্ট লোড ইন মেরি গো রাউন্ড। যানবাহন বোঝা নাগরদোলাতেও। হুইলস আর দেয়ার অল অ্যারাউন্ড। চাকা সেখানে সব জায়গায়। টাইম অ্যান্ড ওয়ার্ক বোথ ইউ সেভ। সময় এবং কাজ সবই বাঁচাতে চায়। ইউ আর ফ্রেন্ডলি, ইউজফুল অ্যান্ড ব্রেভ। তুমি বন্ধুত্বপূর্ণ, প্রয়োজনীয় আর সাহসী। এরপর চলে এসেছে অ্যাক্টিভিটি 9। এখানে বলা হচ্ছে, লুক অ্যাট দ্য পিকচার 6, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিলেজ, ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। নিচের ছবিটি দেখো, গ্রামটির বিষয়ে 6টি বাক্য লেখো। দেখো এখানে যে ছবিটা দেওয়া রয়েছে এবং কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টের উপর 6টি বাক্য তোমাদের লিখতে হবে। দেখো আমি লিখে দিয়েছি, দেখো এটা করেই দেওয়া আছে। আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল। আমাদের গ্রামটি খুবই সুন্দর। দে আর মেনি মুড হার্টস, ট্রিজ অ্যান্ড ক্যাটেলস। সেখানে অনেক মাটির কুড়ে ঘর, গাছ এবং পশু পাখি আছে। ওম্যান ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল থ্রু পুলি। মহিলারা কপিকলের মাধ্যমে জল তোলেন। দ্য পোর্টার মেক্স আর্থেন পটস উইথ দ্য হেল্প অফ দ্য হুইল। কুমোরেরা চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি করেন। উডেন কার্ট ইজ ড্রাইভেন থ্রো হুইলস অ্যান্ড দে আর পুলড বাই বুলস অলসো। চাকা লাগানো কাঠের গাড়ি বলদে টানে। দেয়ার ইজ এ ওয়াইন্ড মিল অলসো দ্য প্রোডাক্ট ইলেকট্রিসিটি। এখানে একটা বায়ুকলও আছে বিদ্যুৎ তৈরির জন্য। এরপর দেখো, লেটস রিড, চলো পড়ি। লাস্ট সানডে আই ওয়েন্ট টু এ ভিলেজ টু ভিজিট এ ফেয়ার। গত রবিবার আমি একটা মেলায় যাওয়ার জন্য একটা গ্রামে গিয়েছিলাম। ইট ইজ এ ভেরি পপুলার ফেয়ার। এটা খুব জনপ্রিয় একটা মেলা। পিপল ফ্রম ফার অ্যাওয়ে প্লেসেস ভিজিট ইট। দূর দূর থেকে মানুষ এখানে ঘুরতে আসে। ইটস বিগেস্ট অ্যাট্রাকশনস ওয়ার দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো ঘূর্ণমান চাকা এবং নাগরদোলা। দ্য চিলড্রেন হ্যাপেন্ড টু বি দেয়ার বিগেস্ট ফ্যান। শিশুরা এর সব থেকে বড় অনুরাগী। এ টয় ট্রেন রান অ্যারাউন্ড দ্য ফেয়ার গ্রাউন্ড। মেলার মাঠের চারপাশে বরাবর টয় ট্রেন ঘোরে। ইট ওয়াজ পুলড বাই দ্য স্টিম ইঞ্জিন। এটা একটা বাষ্প ইঞ্জিন টানে। লুকড অ্যাট দ্য স্মোক কামিং আউট অফ দ্য ইঞ্জিন। ইঞ্জিনের মাথা থেকে বেরোনো ধোঁয়াটার দিকে তাকিয়েছিলাম।
Seeing the magic of modern race transport, I was filled with wonder. আধুনিক যুগে যানবাহন দেখে আমি বিস্ময়ে পরিপূর্ণ ছিলাম। The shops at the fair also attract me. মেলার দোকানগুলো আমাকে আকর্ষিত করছিল। I saw a man moving on a cycle with gear and waving at the crowd. আমি একটা লোককে দেখলাম সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে এবং সে জনতার দিকে হাত নাড়াচ্ছে। My sister looked at everything and wished to have them all, from the heaviest suitcase to the tiniest of the earrings. আমার বোন এই সব কিছুর দিকে দেখছিল, এসব কিছু পেতে চাইছিল, ভারী সুটকেস থেকে ছোট কানের দুল। I tried to divert her attention the makeshift studio. আমি তার মনোযোগ অস্থায়ী কলাক্ষেত্রের দিকে ঘোরানোর চেষ্টা করলাম। I had a big picture of a line of windmills by the sea. এটাতে সমুদ্রের ধারে একটা সারি দেওয়া বায়ুকলের ছবি ছিল। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 1, বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য পিকচার ইন কলাম বি। বলছে এ সারণীর শব্দগুলির সঙ্গে বি সারণীর ছবিগুলি মেলাও। প্রথমটা হচ্ছে ফেয়ার, ফেয়ার মানে মেলা, মেলাটা কী হবে এটা, তাহলে এটা 1 নম্বর। তারপরে জায়েন্ট হুইল মানে নাগরদোলা, তার 2 নম্বর এটা। টেনি প্লান্ট মানে 3 নম্বর এটা, চারা গাছ। উইল মিল বায়ুকল, এটা হচ্ছে 4 নম্বর। আর সাইকেল, সাইকেল হচ্ছে 5 নম্বর, তাহলে এটা 5 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, এইভাবে তোমরা করো। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 2, এখানে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ কলাম বি অ্যান্ড পুট দ্য নম্বরস ইন দ্য ব্র্যাকেটস। এর সরণির সঙ্গে বি সরণির শব্দগুলি মেলাও এবং বন্ধনীতে শব্দগুলি বসাও। জায়েন্ট হুইল, তাহলে 1 নম্বর হচ্ছে লেটস রাইট। তারপরে যেরকম করে আছে পরপর আমি নম্বরিং করে দিচ্ছি, দেখো এটা 3 নম্বর হবে, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এইভাবে তোমরা মিলিয়ে নাও। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 3, এখানে বলছে রাইট দ্য ইউজেস অফ 2 টুলস হ্যাভিং হুইলস। টাকা আছে এমন 2টি যন্ত্রের ব্যবহার লেখো। হুইল মিলস, তাহলে লিখবে দ্য হুইলস ইজ রান বাই হুইল্ড অ্যান্ড প্রোডাক্টস এনার্জি। বলছে চাকাটা বাতাসে চলে এবং শক্তি উৎপাদন করে। তারপর হচ্ছে গিয়ার্স, ইউজেস টু রান এ ভেহিকেলস, VEHICLE ভেহিকেল, কোনো যান চালাতে ব্যবহৃত হয়। এবার চলে এসেছি অ্যাক্টিভিটি 4, এখানে হচ্ছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। দ্য ড্রাই মানে হচ্ছে শুকনো, ভেজা হচ্ছে WET। রিপ মানে পাকা, এটা হবে গ্রিন, GRWN গ্রিন, গ্রিন মানে হচ্ছে কাঁচা দেবে। টপ মানে উপরে, বটন মানে নিচে। লিটিল, লিটিল মানে ছোট, মাছ MUCH মানে বেশি। স্মল মানে ছোট, লার্জ মানে বড়, LARG লার্জ। লং মানে লম্বা, শর্ট SHORT শর্ট মানে বেটে। আপ মানে উপরে, ডাউন DOW ডাউন মানে নিচে। ডার্টি মানে নোংরা, ক্লিন CLEN ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। এইভাবে তোমরা টুকে নাও। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 5, এখানে বলা হয়েছে ডিভাইড দ্য সেন্টেন্সেস দ্য ফিল ইন দ্য টেবিল অন ইজ ডান ফর ইউ। তোমাদের একটা করে দেওয়া আছে। দেখো প্রথমটা হচ্ছে শি লাভস হার পেট, তাহলে শি আর লাভস দুটো আলাদা করবে। এটা দ্য ম্যান সাডেনলি রান আওয়ে, তা ম্যান আলাদা, এই পাশে দুটো আলাদা। দ্য ডগ আলাদা আর ইজ অফ অ্যাফ্রেড অফ দ্য স্টিক আলাদা। ইউ কিপ, ইউটা আলাদা, এবার কিপ ইউর বুক উইথ ইউ। এখানে দেখো দুটো বাক্স দেওয়া রয়েছে, এই বাক্সে আলাদা আলাদা পার্টগুলো তোমরা করবে। যেমন প্রথমটা শি ছিল, তাহলে শি এই ঘরে, আর হচ্ছে বাকিটা হচ্ছে লাভস আর পেট এই ঘরে দেবে। তারপরটা হচ্ছে দ্য ম্যানস, তারপর হচ্ছে ডগ, তারপর হচ্ছে ইউ, আর এখানে বাদ বাকিগুলো যে বাক্যের যে বাদ বাকিগুলো সেই সাইডে লিখবে। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 6, এখানে বলা হচ্ছে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান সি ইন দ্য সারাউন্ডিং অফ ইউর হাউস। তোমার বাড়ির চারপাশে যা দেখতে পাও তার উপর 6টি বাক্য লেখো। বলছে মাই হাউস ইজ অন এ সাইড ওয়ে অফ এ বিগ স্ট্রিট। আমার বাড়ি একটা বড় রাস্তার ধারে। আই ক্যান সি ডিফারেন্ট টাইপস অফ বাইসাইকেলস লাইক বাস, ট্রাম, ট্যাক্সি অল থ্রু দ্য ডে। আমি সারাদিনে বাস, ট্রাম, ট্যাক্সি, অটো বিভিন্ন ধরনের যানবাহন দেখতে পাই। দেয়ার ইজ এ রিক্সা স্ট্যান্ড বিসাইড মাই হাউস। আমার বাড়ির পাশে একটা রিক্সা স্ট্যান্ড আছে। দেয়ার ইজ এ ভেন্ডর হু সেলস সুগার ক্যান জুস প্রিপেয়ার্ড ফ্রম হিজ মেশিন। একজন লোক আখের রস বিক্রি করেন তার মেশিন থেকে। দেয়ার ইজ এ 4 মিলস হোয়ার আটা অ্যান্ড ফ্লোর আর প্রিপেয়ার্ড ফ্রম হুইট ইন এ মেশিন। এখানে একটা আটা ও ময়দার কলও আছে যেখানে মেশিন থেকে আটা ময়দা তৈরি হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য লেন দেয়ার ইজ এ সাইকেল রিপেয়ারিং সেন্টার। সে গলির শেষে একটা সাইকেল সারানোর দোকান আছে। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3 উইংসের লেসন 8-এ যে সমস্ত প্রশ্নোত্তর এবং বাংলা মানে করে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর চলে যাবো একটা নতুন পড়াতে।